মেইনলি টেকনিক্যাল এসইও শিখবো, ঠিক আছে? তো এখান থেকে আমি দেখাই। টেকনিক্যাল এসইও অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ। তার আগে আমরা হচ্ছে এসইও এর মধ্যে কি কি শেখা লাগে, যদিও আগে বলেছিলাম, এখন আবার একটু বলে দিই। এসইও এর বেসিক নলেজের মধ্যে আমাদের এই জিনিসগুলো শেখা লাগে। এসইও প্লাগইন ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিতে হয় সেটা আমরা দেখেছিলাম। তারপরে গুগল অ্যানালিটিক কিভাবে ইনস্টল দিতে হয় ওটা আমরা দেখি নাই, আজকের ক্লাসে হয়তো বা দেখবো, অথবা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। এবং গুগল হচ্ছে জিএসসি এইভাবে কিভাবে ব্লগ ওয়েব মাস্টার টুলস এইভাবে ইউজ করতে হয় সেগুলো আমাদের দেখা লাগবে। এরপর কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল, অন পেজ কন্টেন্ট, অফ পেজ এসইও, এগুলো আমাদের করা লাগবে। অনেকগুলো এখানে চেকলিস্ট আছে। এর মধ্যে আমরা অন পেজটা শেষ করছি, অফ পেজটা শেষ করছি, কিন্তু অত ডিটেলস দেখি নাই, কারণ আমাদের অত বেশি সময় ছিল না হাতে। এখন আমাদের শেষ করা লাগবে টেকনিক্যাল এসইও। এখন টেকনিক্যাল এসইও এর মধ্যে আমরা হচ্ছে কি কি শিখবো, টেকনিক্যাল এসইও চেক লিস্ট গুলো আমরা একটু দেখে নিই। তো টেকনিক্যাল এসইও মধ্যে হচ্ছে আমরা একটা রুট ম্যাপটা দেখি। টেকনিক্যাল এসইও এর মধ্যে মেইনলি আমাদের ওয়েবসাইটে যে এরর গুলো আছে সেগুলো সমাধান করা। আমরা আগে বলেছিলাম যে আমাদের এসইও টা কাজ করে সাধারণত ফেসবুকে, গুগলের যে ক্রলার আছে তারা আমাদের ওয়েবসাইট কন্টিনিউয়াসলি ক্রল করতে থাকে, অর্থাৎ তারা পর্যবেক্ষণ করতে থাকে, ঘুরে ঘুরে দেখতে থাকে আপনার website এর অবস্থা কি, আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড দিচ্ছেন কিনা, এই জিনিসগুলো তারা। ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি না। এতক্ষণ তাহলে কার সাথে কথা বললাম? কিচ্ছু শোনা যাচ্ছে না। আহ, আমরা দুজন মেসেজ করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে বললে ভালো হতো। যাই হোক, তো আমি যেটা বললাম সেটা হলো যে এই যে এই সাইটের মালিক যে আমাকে লিঙ্কটা দিয়েছিল, হ্যাঁ, তার হচ্ছে লগ ইন ডিটেলসটা আমাকে একটু পাঠান। আর আমরা হচ্ছে গুগল অ্যানালিটিকটা এই সাইটে অ্যাড করতে চাচ্ছিলাম, ঠিক আছে? গুগল মানে অ্যানালিটিক্স অ্যাড করার জন্য আমরা যাব analytics.google.com, তারপর হচ্ছে মেজারিং। ওখানে গেলে আমাদের একটা নাম দিতে বলবো অ্যাকাউন্টের, আমরা অ্যাকাউন্টের নাম দিলাম, এবং এখানে আমাদের প্রপার্টির নাম দিতে বলছে, এবং অবশ্যই মাস্ট বি এটা দিতে হবে। সাপোজ এখানে আমরা দিয়ে দিলাম যে ডেমো সাইট, ঠিক আছে? মুক্তা মুনি মনে হয় আপনার সাইট না ওইটা। আপনার যদি হচ্ছে ইউজার নেম, ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আছে সেইটা আপনি আমাকে একটু দেন, আমি আপনার এই সাইটেই গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর আমাদের এটা কি থাকবে, আমাদের স্মল বিজনেস, এটাই দিয়ে দিলাম স্মল বিজনেস, এবং ইন্ডাস্ট্রি আমরা এখানে দেব ডিজিটাল মার্কেটিং বা এইরকম টাইপের কোনো কিছু। এজেন্সি দেখি আছে কিনা, নাই।
তাহলে আমরা একটু খোঁজাখুঁজি করি। আচ্ছা, আদার্স বিজনেস দিয়ে দিলাম, যে আমরা নেক্সট করবো। তাহলে আমরা এই অ্যানালিটিক্স কিসের জন্য করতেছিলাম, লিড জেনারেশন, রিপোর্ট, না কিসের জন্য, আমরা এখানে সবগুলো দিয়ে দিতে পারি, তাহলে পরবর্তীতে আমরা এগুলো কাজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা করব ক্রিয়েটে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এইটা গুগল অ্যানালিটিক্স, এগুলো তারা বলতেছে যে আমাদের এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনি এগুলো পড়ে যদি আপনার পছন্দ হয় তাহলে টিক চিহ্ন দিবেন, না হলে দিবেন না। তো আমরা মনে করেন যে সবকিছু করে নিলাম, করে নেওয়ার পর তাদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, অর্থাৎ তারা যা চাচ্ছে আমরা সেইটাই এখানে অ্যাকসেপ্ট করলাম। এখন এরপরে গুগল অ্যানালিটিক্স আমরা কিসে অ্যাড করতে চাচ্ছি, আমাদের ওয়েবসাইটে, নাকি অ্যান্ড্রয়েড অ্যাপে, নাকি আইওএস অ্যাপে? আর আমরা চাইলে এটাকে স্কিপও করতে পারবো। আমরা চাচ্ছিলাম আমাদের ওয়েবসাইটে এই অ্যানালিটিক্সটাকে অ্যাড করতে। অ্যানালিটিক্সটা অ্যাড করলে সুবিধাটা কি হবে? সুবিধাটা হচ্ছে আমাদের এখানে কতজন ভিউয়ার আসলো, ঠিক আছে, আমাদের এখানে কতটুকু কয়জন ভিউয়ার আসলো, তারপরে হচ্ছে ইউজার নেমের মাঝখানে তো স্পেস হয় না, মুক্তামনে স্পেস হয় না, আপনি ওটা একটু চেক করে দেখেন। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আমরা এখানে কতটুকু ভিউয়ার আসলো, কতজন কতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা অ্যানালিটিক্স দিয়ে দেখতে পারবো। ঠিক আছে। এরপরে তাহলে আমরা এখানে এসে কি করবো, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আমরা দিয়ে দেবো। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএল কোনটা, যে এখানে যাব, যাওয়ার পর এই যে প্রথম অংশটুকু, এই টোটালটা হচ্ছে আমাদের ইউআরএল। ঠিক আছে, তো এই ইউআরএলটা আমরা এখানে এনে পেস্ট করে দেবো। ঠিক আছে। এবং স্ট্রিম, এখানে আমরা স্ট্রিমের নেম দিয়ে দিতে পারি। আবার ওখানে যেহেতু ইনভ্যালিড দেখাচ্ছে, তাহলে এটা আমরা ক্রস করে দেবো, তাহলে এটা ভ্যালিড পাওয়ার কথা। অথবা আমরা এই যে এটাও ডিলিট করে দেবো, তাহলে এইটা আমাদের ভ্যালিড দেখাবে। ঠিক আছে। যেহেতু আমরা এইচটিটিপিএস এটা আগে ইউজ করেছি, সুতরাং আমাদের এখানে আর এইচটিটিপিএস লেখার দরকার নাই। এখানে নাম যেহেতু রিকোয়ার, তাহলে এখানে আমরা দিতেছি যে ডেমো সাইট। তাহলে আমরা আমাদের অ্যানালিটিকের মধ্যে গিয়ে ডেমো সাইট নামক যে অপশনটা আছে সেখানে গিয়ে আমরা আসলে এখানে চুজ করতে পারবো। আচ্ছা, আমার কথা কি এতটুকু বুঝছেন কি সবাই? ভাইয়া আমি চেক করতেছি ইউজার নেমটা কি দিয়েছি। আচ্ছা, আমরা দুইটা জিনিস এখানে অ্যাড করব। একটা একটা হলো যে আমাদের হচ্ছে এটা গুগল অ্যানালিটিক্স সবকিছু অ্যানালাইসিস করার জন্য, আর একটা হলো আমাদের গুগল সার্চ কনসোল। সার্চ কনসোলটা অ্যাড করব একটু পরে, সেটা দেখাচ্ছি। এটা অ্যাড করব মেইনলি আমাদের গুগলকে আমাদের সাইটের অ্যাক্সেসটা যেন দিতে পারি সেজন্য। ঠিক আছে। তো মুক্তামনি আপু, আপনি হচ্ছে দেখেন ওইটা একটু ইউজার নেমটা ঠিক আছে কিনা, এটা চেক করে আমাকে জানান। আমরা যখন এই সার্চ কনসোলটা অ্যাড করব তখন আমাদের এইটার ইউজার নেমের আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের লাগবে। তো ডেমো সাইট করলাম, এখন এখন আমরা ক্রিয়েট স্কিমে যদি ক্লিক করি, তাহলে মোটামুটি আমরা এই সাইটটার ভিউয়ার কত বা এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। এই যে টোটাল আমরা এখান থেকে একটা ডাটা গ্রাফ পাচ্ছি। ডাটা কালেকশন ইজ নট অ্যাক্টিভেট ওয়েবসাইট, ইট উইল স্টোর দ্য ট্যাগ 48 আওয়ার, মানে 48 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে। 48 ঘন্টা সময়ের পর থেকে আমরা এটা স্ট্রিম করতে পারবো যে কতজন এখানে আসছে না আসছে। দেন হচ্ছে আমাদের এখানে এটা আগে ইনস্টল করা লাগবে। ঠিক আছে। তো ইনস্টল করার জন্য আমরা এইখান থেকে, আচ্ছা, তো এটা ইনস্টল করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এটা একটু লোড নিবে। নেওয়ার পর এইটাকে হচ্ছে আমাদের এই সরাসরি এই কোডটা গিয়ে আমরা আমাদের স্ক্রিপ্টে রাখতে পারি, যদি আমাদের সাইট ম্যানুয়ালি হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা রাখতে পারি। অথবা আমাদের যেহেতু সিএমএস, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করছি, এই জন্য আমরা ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস বা হচ্ছে ওয়েবসাইট বিল্ডার সিএমএস, তাহলে আমরা এখানে সিলেক্ট ইওর প্ল্যাটফর্ম এটা করব। এখানে আসার পর দেখবেন একটু আমরা যদি সার্চ করি তাহলে ওয়ার্ডপ্রেস পেয়ে যাব। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এর প্লাগইন, তো এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর হচ্ছে আমরা নিচের দিকে ওরা যে যে ইনস্ট্রাকশন বল দিছে সেই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে হয়ে যাবে। ঠিক আছে। ওকে। সো এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই ট্যাগ আইডিটা এখানে আমাদের বসায় দিতে হবে। কোথায়? আমাদের যে মেন সাইটটা আছে সেখানে। তাহলে আমাদের মেন সাইটের ভিতরে আমাদের ঢোকা লাগবে, আপনার তো ওয়েবসাইটই তৈরি করেন নাই। তো যারা ওয়েবসাইট তৈরি করছে তারা হয়তো বা এখানে বুঝবেন। ভাইয়া এখানে ইউজার নেম ছাড়া ইমেল অ্যাড্রেস দিলে হবে না? বুঝি নাই। ইমেল অ্যাড্রেস দিলেও তো লগ ইন হওয়ার কথা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিলেও হবে। আপনার ইমেল অ্যাড্রেস যদি আপনি ওখানে ইউজ করে থাকেন তাহলে দিতে পারেন। তবে সাধারণত ইউজার আইডি বা ইউজার নেমটাই বেশি ইউজ করে আমরা। এই যে লগ ইন হচ্ছে না। ওকে, তাহলে আমরা ইমেল দিয়ে মোটামুটি এখানে চলে আসতে পারলাম। তাহলে আমাদের এই অ্যানালিটিক্সটা অ্যাড করার জন্য কোন প্লাগইনটা লাগবে বলেন তো? প্লাগইনটা লাগবে হচ্ছে আমাদের এখানে মুন মুনস্টার ইনসাইট মুনস্টার ইনসাইট এই প্লাগইনটা লাগবে। তাহলে আমরা প্লাগইন ইনস্টল দেয় কিভাবে? যারা আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করেছি তারা এতক্ষণ এটা জানার কথা। জাস্ট আমরা এখানে আমাদের প্লাগইন সেকশনে যাব, এখান থেকে এসে প্লাগইনে গিয়ে আমরা ওই স্পেসিফিক প্লাগইনের নামটা সার্চ করব। এটার জন্য আসবো, এখানে আসার পর অ্যাড নিউ প্লাগইন, এখানে লেখালেখি করছে কে? ওকে, তো এখানে আমরা আসবো, আসার পর এখান থেকে আমরা এই সার্চ বারে এখানে এসে সার্চ করব যে মনস্টার ইনসাইটস। এখানে সার্চ করার পর জাস্ট এখানে আমরা ইনস্টল দিব, এবং এখানে আমাদের যেগুলো যেগুলো করতে বলছে এগুলো করে ফেললে হবে। গুগল ইনস্টল, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট, ওয়ান ক্লিক ই কমার্স ট্র্যাকিং, কনভারসেশন ট্র্যাকিং এবং গুগল অপটিমাইজেশন ইন্টারগ্রেশন। অর্থাৎ আমরা সবকিছু A to Z এটা দ্বারা কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ আমাদের ওই ই কমার্স সাইট যদি আমাদের থাকে, হ্যাঁ, সেটাও করতে পারবো। আবার কনভারসেশন ট্র্যাকিং, অর্থাৎ আমরা যদি পরবর্তীতে এখানে অ্যাড রান করাই আমাদের ওয়েবসাইটের থ্রুতে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কতগুলো সেল হয়েছে, কতজন হচ্ছে অ্যাড টু কার্টে রাখছে, এই জিনিসগুলো আমরা এখানে সরাসরি দেখতে পাবো। তো এটা করার জন্য আমাদের মনিস্টার কাইন্ডলি ফলো, এখানে আমাদের লগ ইন করা লাগবে ওয়ার্ডপ্রেসে, এবং প্লাগইনে ক্লিক করে ইনস্টল দিতে হবে। কিভাবে সেটা আমাদের দেখাচ্ছে, যে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর আমাদের এখানে এখানে ল্যান্ডিং পেজ দেখাচ্ছে, তারপর লঞ্চ উইজার্ড, এই জিনিসগুলো আমাদের করা, অর্থাৎ ভেরি ইজি। ঠিক আছে, দ্যাটস মিনস আমি আপনাদের এখানে সরাসরি দেখাই। এখান থেকে ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর আপডেট কি বলে অ্যাক্টিভ করলাম। এখন আমি এখানে অনেক জোরে বলে চলে আসলাম। এখন বলেন যারা এখানে আছেন সবাই, আনমিউট করার সুযোগ দিয়েছে আপনাদেরকে। যদি এতটুকু না বোঝেন আমাকে এখনই বলেন, আমি আবার বুঝাবো। 10টা 45-এর মধ্যে আমার মোটামুটি অর্ধেক শেষ করা লাগবে, তারপর ব্রেক দিব আপনাদের 5 মিনিট, উপরে যাইতে হবে ভাত নিয়ে আসতে। ঠিক আছে, তো এখন বলেন আমাদের এতটুকু বুঝছেন কিনা। মাথার উপর দিয়ে গেলেও আপনাকে বলেন সব আগে সবকিছু বাদ দেন, মনে করেন আপনার ওয়েবসাইটও নাই, কিন্তু আমি যে যে স্টেপ গুলো দেখালাম এটা পরবর্তীতে এই ভিডিও দেখে আপনারা করতে পারবেন কিনা। স্যার আর একবার বলেন, আমি তো একটু দেরিতে জয়েন করছি। আচ্ছা, আমরা আরেকবার এখানে একটু মেইনলি বলেন। টেকনিক্যাল এসিও। আচ্ছা আচ্ছা, শিওর, ঠিক আছে। তা আমরা হচ্ছে এখানে মেইনলি টেকনিক্যাল এসিও নিয়ে কাজ করতেছিলাম, এবং টেকনিক্যাল এসিওর অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে। এখানে আমি আপনাদের দেখালাম যে এই যে অনেকগুলো প্রায় 200-300 ইরর আছে, এগুলো থাকতে পারে। তবে বেসিক যে কাজগুলো সেটা হলো যেমন গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করা, মানে আমরা এগুলো দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের গ্রোথ কতটুকু, কতজন ভিজিট করতেছে আজকে, কতজন আমাদের ওয়েবসাইটে কতক্ষণ ধরে অবস্থান করলো, এই জিনিসগুলো বুঝতে পারবো আমরা একটা প্লাগইন বা হচ্ছে আমরা একটা টুলস ব্যবহার করে। প্লাগইন না, গুগলের একটা টুলস ব্যবহার করে, যেটাকে বলা হচ্ছে অ্যানালিটিক্স। তো আমরা এই অ্যানালিটিক্সটা এখন ইনস্টল দিলাম। তো অ্যানালিটিক্স ইনস্টল দেওয়ার জন্য আপনার অবশ্যই একটা মাস্ট ওয়েবসাইট থাকতে হবে, এবং ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা আসলাম। এই যে ড্যাশবোর্ড, ওই যে লগ ইন করে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করতে হয় এটা আমি দেখিয়েছি, যদি না বুঝে থাকেন ওই ভিডিওটা দেখবেন। তো এখানে লগ ইন করে আমরা প্লাগইনে আসছি, প্লাগইন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন, এবং অ্যাড নিউ প্লাগইনে এসে আমরা মুনস্টার ইনসাইট নামে আমরা একটা প্লাগইন ইনস্টল করছি। তো এটা ইনস্টল করার জন্য প্রথমে আমরা সার্চ দিছি, সার্চ দেওয়ার পর এখানে ইনস্টল ছিল, ইনস্টল করছি এবং অ্যাক্টিভ করছি। এখানে অ্যাক্টিভ করার পর এখানে দেখবেন বাম পাশে চলে আসছে। এখন যদি আপনার মনে হয়, মনে সুন্দর থাকে যে এখন এখানে আসে নাই, তাহলে জাস্ট এখানে সিম্পলি একটা রিফ্রেশ দিবেন। ঠিক আছে, রিফ্রেশ দিলেই দেখবেন যে হচ্ছে এখানে আপনার এখানে মুনস্টার বাম সাইডে আসার কথা। আসে না এখনো? এই যে দেখেন ইনসাইট চলে আসছে। তো এখানে ইনসাইটের এখানে আসবেন, আসার পর এখানে সেট আপ চেক লিস্ট,
এখানে ক্লিক করবেন প্রথমে, সেট আপ চেকলিস্ট। ভাই টাকা উঠান লাগবে, টাকা উঠান লাগবে। আচ্ছা, তো এখানে আমরা মোর সেন্সার আছে, এখানে আমাদের ইনস্টল করা লাগবে। ইনস্টলের এখানে যা আছে সবকিছু এরকম ঠিক রেখে আপনি জাস্ট এখানে লঞ্চ উইজার্ড এইখানে ক্লিক করবেন। লোডিং দেখাবে। এরপর আমাদের এটা কি বিজনেস ওয়েবসাইট নাকি পাবলিশার নাকি ই কমার্স? ই কমার্স হলে ই কমার্স, ব্লগ সাইট হলে ব্লগ সাইট, এবং বিজনেস ওয়েবসাইট হলে বিজনেস ওয়েবসাইট। মনে করেন আপনি বিজনেসই করেন, তারপর এখানে জাস্ট কানেক্ট করে দিবেন। তারপর অথেন্টিকেশন দেখাবে। দেখেন আপনার এটা মনস্টার আপনার এই অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করতে বলতেছে। এখন এই যে কন্টিনিউ এন্ড কানেক্ট টু দা গুগল অ্যানালিটিক্স, তাহলে আমরা এই জিমেইল দিয়ে যেহেতু গুগল অ্যানালিটিক্স খুলেছি অলরেডি, তাহলে এই গুগল বা জিমেইল অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর যে যে ইনফরমেশন গুলো মনস্টার ইনসাইট চাচ্ছে সেগুলো আমরা তাকে দিয়ে দিব। এই যে সিলেক্ট ইউর প্রপার্টি, আমরা একটু আগে আমরা এখানে অ্যানালিটিক্স এর মধ্যে এসে আমরা একটা প্রপার্টি ইনস্টল করেছিলাম, মনে আছে কিনা? এই যে দেখেন, যেটার নাম ছিল ডেমো, এই যে ডেমো সাইট। তো এখন এটা কিন্তু এখানে চলে আসছে, এই যে ডেমো সাইট। আপনার যদি আরো অনেক প্রপার্টি থাকে, যেমন সাকিব চৌধুরী, হ্যাঁ এটার ওনার, এই যে ওনার সাকিব চৌধুরী, অর্থাৎ জিমেইল এর নামটা আমার এখানে চলে আসছে, এবং হচ্ছে ডেমো সাইট একটা চলে আসছে। আমাদের এখানে যদি আমরা আরো প্রপার্টি অ্যাড করতাম, এখানে করা যাবে আরো, ঠিক আছে? আরো প্রপার্টি যদি আমরা অ্যাড করতাম, ঠিক আছে, তাহলে এই যে এখানে অ্যাড স্টিমে যে আমরা যদি ওয়েবসাইটে যাই, যে আমরা কিন্তু এখানে আরো প্রপার্টিজ অ্যাড করতে পারবো। সাপোজ আমি আরেকটা আপনাদের করে দেখাই। এখানে লিখি যে কোটেক বিডি, আমি এখানে দিয়ে দিলাম। ওকে, কোডটেকবিডি.নেট, এবং ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম যে কোড টেক বিডি, ঠিক আছে? দিয়ে আমরা এখানে স্টিমে ক্লিক করবো, জাস্ট ক্রিয়েট স্টিম। তাহলে দেখবেন যে আপনার আরো একটা এখানে স্টিম ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটার আইডি আলাদা থাকবে, স্টিম আইডি আলাদা থাকবে, মেজারমেন্ট আইডি আলাদা থাকবে, আবার আপনার আগের যে সাইটটা ছিল ওইটারও কিন্তু সবকিছু আলাদা থাকবে। এই যে এখন ইনস্টলেশন প্রসেস এখানে দেখাচ্ছে। এখন এখানে এসে যদি আমরা এটা রিলোড দিই, তাহলে আপনি এখানে দুইটা সাইটই দেখানোর কথা। আচ্ছা, এখন দেখাচ্ছে না, পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাবে। ওকে, আমরা এখন চাচ্ছিলাম ডেমো সাইটটাকে এখানে ইন্টিগ্রেট করতে, তাহলে ডেমোটা সিলেক্ট করে দিব। দেখি আমরা একটু রিলোড দিয়ে, ওকে, ডেমোটা দিয়ে আমরা হচ্ছে কমপ্লিট কানেকশন এখানে যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা গুগল অ্যানালিটিক্স এ সরাসরি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আর এইখানে এসে আমাদের আরেকটা দেখাচ্ছে না কৃষক, বলেন তো? কারণ হচ্ছে আমরা এটা আসি কোনটার মধ্যে? আমরা আসি অ্যাকচুয়ালি আমাদের ওই যে মনি যেটা ওনার ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? আর আমরা এখানে এখানে দিছিলাম কোডটেক ভিডিওর জন্য, এই জন্য হয়তো বা ওখানে দেখাচ্ছে না, বা পরবর্তীতে রিলোডেড হলে ঠিক হয়ে যায়। তা আমরা 2 নম্বর স্টেপটা কমপ্লিট করেছি। এখন হচ্ছে বাকি যা আছে এরকম রেখে আমরা জাস্ট নেক্সট করে দেবো, ঠিক আছে? আমার যদি ই কমার্সের দরকার নাই, তাহলে ওটা যেরকম আছে ওইরকম, অ্যাডভান্স দরকার নাই, মিডিয়া ট্র্যাকিং দরকার নাই, যেরকম আছে ওইটাতে গিয়ে জাস্ট আমরা নেক্সট করে দিলাই। একটু পরে আপনার এখানে চেক টেক করে এটা দেখাবে। এখন যদি আপনি আপগ্রেড করতে চান তাহলে করেন, এখানে লাইসেন্স দিয়ে, আর না চাইলে দরকার নেই। এখানে আমরা এক্সিট সেটআপে ক্লিক করে দিলে মোটামুটি আমাদের এটা ইনিশিয়াল পর্যায়ে আমরা এই এসইওর এই জিনিসগুলো, বা হচ্ছে আমরা এখান থেকে ইনসাইটের জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো, যে আপনাদের এখানে কতজন গেল না গেল, ঠিক আছে? জাস্ট আমরা এখানে ভিউ রিপোর্টে দিয়ে আমরা এখানে ভিউ রিপোর্টে ক্লিক করব। করার পর এখানে দেখছেন লাইসেন্স কি, অর্থাৎ কোনটার আমরা এটা অ্যানালিটিক্সটা দেখতে চাচ্ছিলাম। তার লাইসেন্স কি আমরা পাবো কই? লাইসেন্স কি পাওয়ার জন্য কিন্তু আবার আমাদের অ্যানালিটিক্স এর মধ্যে আসতে হবে। অ্যানালিটিক্স এর মধ্যে এসে জাস্ট আমরা এই যে ডেমো সাইটের এখানে ক্লিক করব। করলে আমরা এখানে এই যে স্ট্রিম আইডি, আর এখানে এরা চাচ্ছিল কি, ওকে, তো এখানে একটাই যেহেতু আমাদের সাইট ছিল, এই জন্য এখানে আমাদের অটোমেটিকলি এখানে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা দেখেন এখানে একটা লাইভ জিনিস আপনাদের দেখাই, সেটা হলো আমাদের ইউআরএলটা ছিল এরকম, ঠিক আছে? তো আমরা যদি এখানে নতুন একটা ট্যাব নিয়ে এই সাইটে ভিজিট করি, তাহলে এইটা আমাদের ওইখানে অ্যাড হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? সো এইটা আপনাদের হচ্ছে ড্যাশবোর্ডে আমি দিয়ে দিলাম। আপনারা সবাই কি করবেন, এই সাইটে একবার করে ভিজিট করে দেখেন। কি কি কাজ করেন না কি আমার? ওকে, এই সাইটে আপনারা ভিজিট করে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে এসে একবার রিফ্রেশ করি।
আচ্ছা, এখনো কোনো চেঞ্জেস দেখাচ্ছে না। ওয়ার ওয়েটিং টু প্রসেস ইওর ডাটা হুইচ মাইট আপ। আচ্ছা, এখানে 24 ঘন্টা সময় নিচ্ছে এরা, হ্যাঁ। 24 ঘন্টার মধ্যে তারা আপনাকে হচ্ছে লাইভ আপডেট করে দিবে। তো এখানে আমাদের এটা কি হলো, এটা দিয়ে আমাদের লাভটা কি, এখান থেকে আমরা আসলে দেখতে পাবো যে আমাদের পেজে কতজন এসেছে। দেখেন এখানে কতজন হচ্ছে আমাদের এখানে পেজ ভিউ করলো, তারপরে সেশন কতক্ষণ থাকলো, তারপরে হচ্ছে এখানে এভারেজ সেশন ডিউরেশন, তারপর হচ্ছে বাউন্স রেট, অর্থাৎ অনেকে কি করে আমাদের ওয়েবসাইটে ঢুকে চলে যায়, বের হয়ে চলে যায়, কোনো মতো ঢুকে দৌড় মারে। বাউন্স রেট কতগুলো হলো সব আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তারপরে কোন দেশ থেকে দেখতেছে, তারপর কোন রেফারেল বা কার রেফারেলে ঢুকতেছে, এই সকল জিনিস আমরা এখানে দেখতে পাবো। সবচাইতে বেশি বার কোন পোস্ট করা হয়েছে বা কোন পোস্টে মানুষ সবচেয়ে বেশি সময় দিছে, এইটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমি কি বুঝাইতে পারছি আমাদের এই অ্যানালিটিক্সটা আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করে এবং অ্যাড করার বেনিফিটটা কি? জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আমরা আরো একটা জিনিস অ্যাড করব, সেটা হলো আমাদের গুগল সার্চ কনসোল। তো এখান থেকে সরাসরি সার্চ কনসোল অ্যাড করা যায় তো, বা সার্চ কনসোলের রিপোর্ট নেওয়া যেত যদি আমরা এখানে মনস্টার ইনসাইট কে আমরা আপগ্রেড করতাম। তো যেহেতু করা যাবে না, তাহলে আমরা এই একটা টুলস এর ব্যবহার তো মোটামুটি আমরা জানলাম যে কিভাবে কি করতে হয়। আরো একটা জিনিস লাগবে, সেটা হলো কি আমাদের টেকনিক্যাল এসইওর জন্য এখন এই যে যে ব্যক্তিটা আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে, বারবার ঘুরে তথ্য কালেক্ট করবে, তাকে তো আপনার একটা কানেক্ট করে দিতে হবে, তাই না, বা রাস্তা করে দিতে হবে। সাপোজ মনে করেন যে হচ্ছে গুগল ক্রলার এবং হচ্ছে মানে দুইটা ফ্যামিলি মনে করেন যে আপনি বিয়ে দিচ্ছেন। তো এই বিয়ে দেওয়ার কাজটা করে কি ঘটক, তো এই ঘটকের কাজটাই করবে আমাদের হচ্ছে গুগল সার্চ কনসোল, ঠিক আছে। আপনার ওয়েবসাইট এবং গুগল গুগলের যে ক্রলার বা বট আছে, এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য মধ্যবর্তী একজন ব্যক্তি দরকার, বা ঘটকের কাজটা করবে আমাদের সার্চ কনসোল। তাহলে অ্যানালিটিক কি করবে, আপনার ওয়েবসাইটের টোটাল ডিটেলস গুলো কালেক্ট করে দিবে। আর আপনার সার্চ কনসোল কি করবে, সার্চ কনসোলটা, আজকের ক্লাসটা তো আপনাদের মিস হয়ে গেল, আপনাদের 5059 ওদের দিলেও হয়ে যেত, তাহলে আমাদের এক্সট্রা করে ক্লাস না লাগতো না। আচ্ছা, যাই হোক। সো আমরা তাহলে কি করছি, অ্যানালিটিক্সটা কি করে বুঝতে পারছি, যে আমাদের রিপোর্টিংটা দিবে, আমাদের ওয়েবসাইটে কতজন আসতেছে কতজন যাচ্ছে, এই রিপোর্টিংটা দিবে আপনাকে। আর সার্চ কনসোলটা কি করবে, আপনার যে গুগলের বট বা কলার আছে তাকে আপনার ওই ওয়েবসাইট ঘোরার সুযোগ করে দিবে। দ্যাট মিনস আপনার ওয়েবসাইট এবং গুগলের ক্রলারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিবে। তাহলে এটা করার জন্য আমরা এখানে যাব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে যাব, যাওয়ার পর এখানে দেখেন গুগল সার্চ কনসোল টুলস, এখানে আসার পর আমরা স্টার্ট নামে ক্লিক করব। করার পর আমাদের এটাকে আমাদের ইন্ডেক্সিং করা লাগবে, ঠিক আছে। আমাদের সাইটটাকে এখানে ইন্ডেক্সিং করা লাগবে। 5 ইন্ডেক্সিং পেজ, এটা আমাদের 24 থেকে আমাদের আগের কোন একটা রিপোর্ট দেখাচ্ছে। ওকে, তো আমরা পেজেসে যাই, দেখেন এখানে আমাদের আহ আচ্ছা, এগুলো আমাদের আগের কাজ। ওকে, আচ্ছা। তো এইখানে এসে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, গুগল সার্চ কনসোলে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সিম্পলি অ্যাকাউন্ট করে নেবেন, শেষ। অ্যাকাউন্ট করাও কি দেখানো লাগবে ডিজিটাল মার্কেটারে? তাহলে তো সমস্যা। আচ্ছা, অ্যাকাউন্ট করাটা আপনি একটু দেখে নেবেন। এই যে আমার অলরেডি স্পা বাংলাদেশ এবং স্পা বাংলাদেশ নামে যে দুটা, একটা সাইট করা ছিল, একটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, ওগুলো বাদ দেন। তো আপনারা এখানে কি করবেন, সরাসরি এখানে আসবেন। আসার পরে আপনারা মেইনলি এখান থেকে এই যে এই লেখাটা আপনার এখানে কিচ্ছু দেখাবে না, আপনার এখানে দেখাবে অ্যাড প্রপার্টি লেখা থাকবে। প্রথমে এখানে অ্যাড প্রপার্টি লেখা থাকবে, ঠিক আছে, অ্যাড প্রপার্টি লেখা থাকবে। আর আমার এখানে এখানে একটা হচ্ছে ভেরিফাইড আছে আর একটা নন ভেরিফাইড, অর্থাৎ আমার সাইট থেকে এখনো ভেরিফাইড করা হয়নি। তো আপনার এখানে এসে সিম্পলি অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করার পর অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন। ক্লিয়ার? এতটুকু বুঝছেন আপনারা? করার পর এখানে দেখেন দুই ভাবে আমরা ইন্ডেক্সিংটা করতে পারি, একটা হচ্ছে আমাদের ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। অনলি ইউআরএল আন্ডার ইন্টার ইউর অ্যাড্রেস এবং আন্ডার দ্য স্পেসিফিক প্রোটোকল এবং মাল্টিপল ভেরিফিকেশন মেথড। তো এইখানে আপনার মেইন যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, সো আপনি এখানে আসবেন, আসার পর আপনার টোটাল ইউআরএলটা হচ্ছে এখানে এইচটিটিপি সহ
এইটা আপনি পারফরমেন্সের এখানে আসবেন, আসার পর এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তারপর কন্টিনিউ। তাহলে এইখানে দেখেন এরা বলবে কি কি করতে হবে। ওকে, এই যে ভেরিফিকেশন করা লাগবে আমাদের। ভেরিফিকেশন করার জন্য গো টু প্রপার্টিতে যাব, যাওয়ার পর আমরা এখানে ওকে এখানে হচ্ছে আমরা সার্চ কনসোলে যাই। দেখি অটোমেটিক অ্যাড করে দেওয়ার সিস্টেম করে ফেলছি নাকি, নাকি ভেরিফিকেশন হয় নাই, দেখি তো আমি একটু ট্রাই করে। আচ্ছা, ভেরিফিকেশন হয় নাই এখন। আমি ওকে, জাস্ট সিম্পলি এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, দিলেই দেখতেছি এখন অটোমেটিকলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, অটোমেটিক এটা ভেরিফাইড হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, আগে এটা স্পেসিফিকলি ভেরিফাইড করা লাগতো। সো আপনাদের যদি এখানে ভেরিফাইড না হয় তাহলে কিভাবে ভেরিফাইড করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট সিম্পলি এখানে এসে আপনাদের ম্যাক্সিমাম টাইমে বলবে যে আপনাদের হেডার অথবা ফুটারে এটা অ্যাড করে দিতে। ঠিক আছে, সো এটার জন্য আপনারা কি করবেন, আপনাদের সাইটের মেইন যে পেজেস আছে বা অল পেজেসে যাবেন, যাওয়ার পর বা অথবা এখান থেকে আপনাদের এডিটিং যে অপশনটা আছে সরাসরি এডিটিং এ ক্লিক করে আপনারা চলে আসতে পারবেন। জাস্ট আমরা পেজে আসলাম, পেজে আসার পর হোম, হোম থেকে আমরা এখানে দিলাম যে এডিট উইথ এলিমেন্টর। যদি আপনাদের সরাসরি ভেরিফাইড না হয় তাহলে এই প্রসেসে আপনারা হচ্ছে করতে পারবেন। আচ্ছা, এই দুটো এলিমেন্টের এখানে না এসে আপনারা হচ্ছে চাইলে থিমের ভিতর থেকেও অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে, বা অথবা আমরা প্লাগইন দিয়েও এই কাজটা করে ফেলতে পারবো। তো থিমের ভিতর থেকে যদি আমাদের করতে হয় তাহলে হচ্ছে আমাদের এখানে আসতে হবে, আসার পর সেটিং, সেটিং থেকে আমাদের এখানে আহ থিম কন্টেন্ট নামে আমাদের একটা অপশন ছিল। আচ্ছা, এটা পাচ্ছি না, পরে দেখাই দেবেন। সো যদি আপনাদের সরাসরি ভেরিফাইড না হয় তাহলে ওরা যেভাবে বলে দিবে এরকম ভাবে করে ফেলবেন। আর সাধারণত এখানে সরাসরি হয়ে যাওয়ারই কথা। হ্যাঁ, আগে হতো না, এখন দেখতেছি সরাসরি হয়ে গেছে। না হলে আমরা হচ্ছে এখানে দেখে নেই যে সার্চ কনসোল টু ওয়ার্ডপ্রেস। প্রথম স্টেপে করব, আমরা তারপরে যে ওয়েবসাইট দিয়ে দিয়েছি। এই যে যে এই স্টেপটা এখন হচ্ছে আমাদের এখানে আসলো না মেইনলি। ঠিক আছে, আমাদের এই যে এইচটিএমএল এর ট্যাগের মধ্যে, এটা আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে এইচটিএমএল এর ট্যাগের মধ্যে এই যে ভেরিফিকেশন যে কোডটা দিবে ওইটা আমাদের বসায় দেওয়া লাগতো। আমরা এই সাইটটা করার পর মানে এখানে যে লিংক বসাইছে আপনাদের, বসানোর পর ঠিক আছে, এইটা মনে হয় যে অটোমেটিক তারা কি ভেরিফাইড করে নিছে নাকি আমাদের আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক থেকে অটোমেটিক মেবি নিয়ে নিছে, যেহেতু আমাদের অ্যানালিটিক্স এটা ভেরিফাইড করা ছিল এই জন্য ওখান থেকে হয়তো বা নিয়ে নিছে, না হলে এখন এদের এটা লাগতেছে না। কিন্তু আমরা প্রথমে যখন করতাম, হ্যাঁ, এই যে কিছুদিন 3-4 মাস আগেও, তখন আমাদের অবশ্যই এখানে ইউআরএল প্রিফিক্স এর এখানে আমরা সাইট দিলে আপনাদের এই পেজ দেখাবে। এই পেজে যে আইডিটা আছে এটা তিনটা ওয়েতে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা যায়। একটা হচ্ছে এই, এটা সরাসরি আমরা ইন্ডিকেট করতে পারবো, অথবা আমাদের এই ফাইলের মধ্যে যে আপলোড করে দেওয়া লাগবে, না হলে আমাদের ডোমেইন ভেরিফিকেশন করা লাগবে। তো এটা আমাদের যে এইচটিএমএল ট্যাগের মধ্যে যে
করা লাগে, এই যে মেটা ডেসক্রিপশন অ্যান্সার এইগুলোর মধ্যে। তো আমরা এই মেটা ডেসক্রিপশনের এইটা পাবো কোথায়? এইটা আমরা হচ্ছে সাধারণত ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে আমরা দেখি নিচের দিকে। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে আমাদের মেটার মধ্যে গিয়ে এইটা ভিতরে রাখা লাগবে। তো এটা কই রাখা লাগবে? এটা আমাদের ওয়েবসাইটের ভিতরে আসবো, আসার পর এখানে আমাদের থিম এডিটর নামে একটা অপশন থাকার কথা ছিল। অথবা আমরা হচ্ছে সাইট ম্যাপ দেখি তো এখানে আছে কিনা। নিচে আসি, আমরা হচ্ছে অল ইন ওয়ান এসইও এটাতে, এটা তো থাকে অনেক সময়। আমাদের ইনসাইট ছিল, এখানে ইনসাইটের ভিতরে যে যে সাইট ম্যাপ আছে এটা উপরে ওঠা নাকি। আচ্ছা, আমরা ইনসাইটে ক্লিক করি, করলে এখানে দেখা যাচ্ছে সাইট। সাইট নোটস নাই। আচ্ছা, এখানে থিম এডিটর নামে একটা অপশন ছিল, আমার এটা এখন মনে পড়তেছে না, এটা আমি তাহলে আপনাদের পরে দেখাই দিব। তো ওইখানে গিয়ে ওই থিমের ভিতরে গিয়ে এটা একটা কোড, এটা ওই এইচটিএমএল ট্যাগের ভিতরে জাস্ট মেটা ডেসক্রিপশনের নিচে যে লেখা লাগে। তো আমি এটা দেখাচ্ছি যে মেটা ডেসক্রিপশন এটা কিরকম দেখতে হয়, এটা আপনাদের পিকচার দেখাচ্ছি। আচ্ছা, এই যে সাধারণত এরকম একটা হচ্ছে আপনার কোড থাকবে, হ্যাঁ। ওটা থিমের ভিতরে যে এডিট করতে হয়, আমরা তো সাধারণত উপরে করতেছি, আমি এটা এখন খুঁজতে পাচ্ছি না, আমার একটু দেখা লাগবে, অনেকদিন ধরে এভাবে করা হয় নাই। তো ওই থিমের ভিতরে যে ওই কোড, একটা কোড থাকবে, হ্যাঁ। ওই কোড কিরকম হবে, যে এই যে এরকম। আচ্ছা, এখানেও দেওয়া আছে অবশ্য 10 থেকে। এই যে এরকম একটা কোড থাকবে যে মেটা, এর মধ্যে অনেক কিছু লেখা থাকবে। এবং ওই কোডের ভিতরে যে আমাদের এই যে লাস্ট যে অংশটুকু আমরা এখানে দেখালাম আপনাদের, এই যে এই কোডটা, এই যে এই কোডটা মেটা নাম, এটা নিচে গিয়ে আমাদের রেখে দিয়ে আসলেই তারপর এখানে ভেরিফিকেশন করলে এটা হয়ে যাবে, তখন সাইট নম্বর অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখতেছি এখন এগুলো কোনো ঝামেলা করা লাগতেছে না, হয়তো অ্যানালিটিক্স অ্যাড করছি এই কারণে সরাসরি আমাদের এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড যদি না হতো তাহলে এখানে দেখাতো এটার মতো যে নট ভেরিফাইড। ঠিক আছে, এই প্রপার্টি এখানে দেখাতো নট ভেরিফাইড। তো এটা অবশ্যই ভেরিফাইড হয়েছে বলে আপনার এখানে দেখাচ্ছে। আর এখানে দেখেন ছবি কেন আসতেছে না, কারণ আপনার যে ওয়েবসাইট আছে সেটাতে মনে হয় এখানে ট্যাগ করা এখনো হয় না। 24 ঘন্টার মধ্যে হয়তো বা দেখাবে। আচ্ছা, এখানে তো আপনারা অ্যাড করছেন ফেভ আইকন, তাহলে এখানে দেখাচ্ছে না কেন? ওকে, এখানে সময় দেন 24 ঘন্টা, ইনশাল্লাহ দেখাবে। এবং এইটার পরে আপনার এখানে পারফরমেন্স স্টোরি, তারপর হচ্ছে ইন্ডেক্সিং এর যে রিপোর্ট, তারপর এক্সপিরিয়েন্স, এই সকল জিনিস আপনাদের এখানে টোটালটা দেখাবে। তাহলে এখানে টোটালটা আমি দুইটা জিনিসই আজকে আপাতত দেখলাম, সেটা হলো আপনার অ্যানালিটিক্স অ্যাড করা, গুগল অ্যানালিটিক্স অ্যাড করা এবং গুগল সার্চ কনসোল অ্যাড করা। তো গুগল সার্চ কনসোল ভেরিফিকেশন যদি না হয়, তাহলে আমাদের এরকম যে কোড আছে কোডের মধ্যে যা রেখে আসলে হবে। অথবা তিনটা ওয়েতে করা যায় ওইখানে, তিনটা ওয়েতে আমাদের এখানে করা যায়। একটা হচ্ছে এরকম ভাবে কোড রেখে আসলে হবে, আর একটা হচ্ছে আমাদের এই ডোমেন ভেরিফিকেশন আছে সেইটা, আবার হচ্ছে মেটা ট্যাগের মধ্যে রাখলেও হয়। এই যে আবার এই কোডটা আমাদের ওখানে এইচটিএমএল এর কোডটা, এই টোটালটা আমাদের ওইরকম একটা ফাইল থাকবে এই ডট এইচটিএমএল নামে। ওই এইচটিএমএল ফাইলটা আমাদের যে মেইন থিমটা, কোর থিমটা, অর্থাৎ এটা ব্যাক এন্ডে এখানে রেখে আসতে হবে। এই তিনটা ওয়েতে এই গুগল সার্চ কনসোলটা আমাদের এখানে অ্যাড করা যায়। তাহলে হবে কি, ওই কোডের মাধ্যমেই বা ওই কোড হয়ে আমাদের যে গুগলের কনসোলটা থাকবে, যে গুগলের আমাদের ইয়েটা থাকবে, ক্রলার বা বট থাকবে, সে আমাদের এটাকে অ্যাড করাইতে পারবে। ঠিক আছে, তাহলে এটা আর হচ্ছে আমাদের আর অ্যানালিটিক্স এর মধ্যে বা আমাদের হচ্ছে এই টেকনিক্যাল এসইওর মধ্যে মেইনলি ইরর সলিউশন গুলো আমাদের দেখানো হয় বেশি। তো আমি আপনাদের হচ্ছে এখানে প্রায় 200+ ইরর সলিউশন
করতে পারলে আপনি এই টেকনিক্যাল এসইওতে বস হয়ে যাবেন। তো এই দুইটা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি, আপনি অ্যানালিটিক এবং সার্চ কনসোল অ্যাড করবেন, এরপরে ইরর সলিউশন করা বা প্রবলেম সলিউশন করা শুরু করবেন। তো আমাদের এখানে সময় সংকুলতার কারণে আমি এতগুলো দেখাতে পারতেছি না, জাস্ট আমি এখানে দেখাচ্ছি 200 কিরকম ধরনের ইরর আসতে পারে এইগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখেন 15টা দেখাচ্ছে। আচ্ছা কার একটা নীল পাটেলের ওয়েবসাইটে আপনি দেখতে পারেন প্রায় 200-র মতো তারা হচ্ছে এখানে ইরর সলিউশন দেখাবে। তো এই ইরর গুলো কিভাবে ইস্যু করতে হয়, সলিউশন করতে হয়, এইটা আপনার বস হয়ে যেতে পারলে টেকনিক্যাল এসইও থেকে হিউজ পরিমাণ আপনার ইনকাম করতে পারেন। যেমন একটা হচ্ছে ইনডেক্সিবিলিটি ইস্যু। তো এটা কি ধরনের প্রবলেম হয় সেটা আপনি এখানে দেখতে পারলেন, প্রবলেমটা কি সেটা আপনি পড়ে নেবেন এবং কিভাবে ফিক্স করতে হয় এই যে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে আপনাদের এই রাফ টুলস এর মাধ্যমে দেখাতে পারলে ভালো হতো। তারপর হচ্ছে এখানে ব্রোকেন পেজ কিভাবে ফিক্স করে, এগুলো হচ্ছে কমন। দেন হচ্ছে আপনার এগুলো আপনার না করলে আপনার ওয়েবসাইট ভালোভাবে র্যাঙ্ক হবে না। তারপর ইন্টারনাল লিঙ্ক, তারপর হচ্ছে 404 একটা আছে ওইটা, তারপর মোবাইল এক্সপিরিয়েন্স ইস্যু কিভাবে ফিক্স করতে হবে সেটাও এখানে দেওয়া আছে। তারপরে এইচটিটিপিএস ইস্যু। তো এই জিনিসগুলো আপনাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা করে শেখা লাগে। তো এখান থেকে সবচেয়ে মোর কমন যে ইস্যু সেটা হলো 404 ইরোর টেকনিক্যাল ইস্যু ইস্যু সলিউশন। ঠিক আছে, তো এখান থেকে দেখেন এটা মোর পপুলার এবং এই ইরোরটা প্রায় সবারই চলে আসে। সেটা সলিউশন করবেন কিভাবে দেখেন, হোয়াট ইজ 404 ইরোর ইস্যু। 404 ইস্যু হচ্ছে আমাদের এইচটিএমএল কোডের কারণে হয়ে থাকে। ঠিক আছে, আমাদের ওয়েব পেজের এটা প্রবলেম হয়, এটা সাধারণত যেহেতু আমরা ওয়ার্ড পেজ নিয়ে করতেছি এই জন্য এটা আমাদের ভালো মানে অনেক বেশি এই প্রবলেমটা হয়। তো এটা সলিউশন করবো কিভাবে, এই যে এই ইরোরটা আসে, দ্যাটস অ্যান ইরোর। ঠিক আছে, এটা সলিউশন করবো কিভাবে, এই যে এই জিনিসগুলো। তাহলে আমাদের ম্যাক্সিমাম এটা কি হয় আমি যদি আপনাদের এখানে মেইনলি বলি, এটা হলো সাধারণত যে মনে করেন আপনি একটা ডিরেক্টরিতে পেজ ক্রিয়েট করছেন। আমরা সাধারণত যেহেতু কেবল মাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা শিখছি, ওইভাবে জানি না, সাধারণত ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এটা বেশি হয় যে আমরা মনে করেন একটা ডিরেক্টরিতে বা একটা সাইটে বা একটা লিঙ্কে আমরা ওয়েবসাইট তৈরি করেছি, কিন্তু পরবর্তীতে আমরা ওই প্রোডাক্টটা ডিলিট করে দিচ্ছি, তখন আমাদের এই এররটা দেখা, তার মানে ওইটা আমাদের মুভ করে বা অন্য কোনো জায়গায় আমরা যে মুভ করেছি বা ওইটা কনফ্লিক্ট হয়ে যায় বা মুভ না করে ওখানে রেখে দিয়েছি, তখন আমরা নতুন আরেকটা সেম নামে যখন আমরা অ্যাড করতে গেছি তখন এই সাধারণত প্রবলেমটা হয়ে থাকে। তো এটা সলিউশন করব কিভাবে, এইখানে তারা দিয়ে দিচ্ছে হাউ টু ফিক্স। তো এখানে আমরা প্রথমত 4-5টা ওয়েতে এখানে করা যায়। একটা হলো আমাদের এই পেজটাকে অন্য কোনো ডিরেক্টরিতে মুভ করে ফেলতে পারি। সাপোজ ডিরেক্টরি বলতে কি এখানে দেখাচ্ছে, এই যে দেখেন 404 ইরোর, এটা একটা ডিরেক্টরি। তো আমরা এখানে 404 ইরোর না লিখে আমরা 404 ইরোর্স লিখলাম, এই ডিরেক্টরি 404 ইরোর থেকে 404 ইরোর্স এই ডিরেক্টরিতে চেঞ্জ করে ফেলতে পারি। তারপর হচ্ছে ইউজিং রিডিরেকশন, অর্থাৎ আমরা এইখানে ক্লিক করলে দেখেন অন্য একটা পেজে চলে যাচ্ছি না, দ্যাট মিনস লোকজন ঠিকই এইটাতেই ক্লিক করবে কিন্তু ওকে আমরা নতুন আর একটা পেজে রিডিরেক্ট করে দিতে পারবো। তারপর রিস্টোরিং ডাটাবেজ, অর্থাৎ আমাদের আগে যে পেজটা আছে বা আগে যে পেজের যে ডাটাটা ছিল, মনে করেন আপনি শাড়ি বিক্রি করতেন, ওয়াও নতুন চশমা তো ভালো লাগছে, দেখো। তো আপনি মনে করেন যে শাড়ির বিজনেস করতেন, শাড়ির ওইটা কি হয়েছে, কালারটা চেঞ্জ করে ফেলছেন। তো আপনি কি করতে পারেন, এই ইরোরটা সলিউশন করার জন্য ওই ডাটা যেটা ডিলিট করে দিয়েছিলেন ওই শাড়িটা আপনি আবার অ্যাড করতে পারেন। তারপর লিভিং ইরোর পেজ, লো পারফরমেন্স কন্টেন্ট, অর্থাৎ আমাদের লো পারফরমেন্স পাওয়ার জন্য এটাকে সম্পূর্ণ আমরা ছেড়ে দিতে পারি। তো লুকিং অর ব্রোকিং লিঙ্ক, তো ব্রোকিং লিঙ্ক কি এটা আমরা না জানলে লাস্ট অপশনটা সলিউশন করতে পারবো না। তো আপনার কি মনে হচ্ছে এই 5টা থেকে সবচাইতে ইজি কোনটা? সবচাইতে ইজি হচ্ছে আমরা ডিরেক্ট মানে হচ্ছে এটা রিডিরেক্ট করে দেওয়া, অথবা পুরো এটাও একটু কঠিনই আছে, ডিরেক্টরে মুভ করে দেওয়া। আচ্ছা এই যে কিভাবে করতে হবে এখানে তারা দিয়ে দিছে, ডিরেক্টরি ইউজ করে, রিস্টোরিং ইউজ করে, এই জিনিসগুলো এখানে দিয়ে দিছে। তো দেখেন টেকনিক্যালি অনেক বড় একটা পার্ট, আমি আগেই বলেছিলাম এসইও টোটালি অনেক বড় একটা পার্ট, তার মধ্যে আমি আপনাকে যতটুকু শেখা দরকার কাজ করার জন্য চলার জন্য অতটুকু আমি হচ্ছে আপনাদের শেখাবো। তো কোথা থেকে শিখবেন এই রিসোর্স গুলো আমি আপনাকে বলেছিলাম যে দেবো। তো আপনারা সবচেয়ে ভালো হয় যে এই রাফস এখান থেকে শেখা। তারপরে হচ্ছে আপনার আরেকটা সাইট কোনটা জানি ছিল না, এইটা না, backlink.io। ঠিক আছে, backlink.io, backlink.io এই একটা সাইট আছে।
আচ্ছা, এখানে এসইও লিখে সার্চ দিলে ওয়ার্ড সাইটটা চলে আসে সাধারণত। এই যে ব্যাকলিঙ্কও, ঠিক আছে এইটা। তারপর হচ্ছে আপনার এসিএম রাজ তো বললামই, এরপর হচ্ছে এখানে নীল পাটেলের ওয়েবসাইট আপনি দেখতে পারেন, ঠিক আছে, নীল পাটেল। তো এইগুলো থেকে আপনার ইন্ডিভিজুয়ালি একা একা যদি শিখতে চান তাহলে শিখতে পারবেন, ঠিক আছে। তাহলে মোটামুটি হচ্ছে আমরা আজকে দিয়ে টোটাল কয়টা ক্লাস হচ্ছে আপনাদের? হ্যালো, হ্যাঁ, কেউই নাই, মেবি হচ্ছে 10টার ভাইয়া মতো, না মনে নেই। 10টা? আচ্ছা, 10টা মনে হয় হওয়ার কথা। ওকে, 10টার মতো ক্লাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই এসইও এর মাধ্যমে আমরা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক যেই ডিজিটাল মার্কেটিং এর কোর্স সেটা সম্পূর্ণ ইনশাআল্লাহ শেষ করলাম। আমি জানি আমার স্টুডেন্ট একটাও কাজ দিলে পারবে না, ঠিক আছে, এটা আমি শিওর 100% ওভার দা, মানে 200% শিওর, কারণ আপনারা কাজই করেন নাই, তাই না? আমি কি মিথ্যা বলছি? স্যার কাজ করা হয়েছে, মিথ্যা বলছি আমি? হ্যাঁ, প্রফেশনালি কাজ করা হয়নি স্যার, কিন্তু প্র্যাকটিস তো করা হয়েছে। আচ্ছা, প্র্যাকটিস করা হলে ভালো, তাহলে ওটা আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিব, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট ক্লাস কি বারে? শুক্রবারে, ঠিক আছে, আগামী শুক্রবার 11টা স্যার। হ্যাঁ, আগামী শুক্রবারে। আপনারা এখানে আপনি ওয়াহিদ, মুরাদ, জি স্যার। মুক্তামণি, আপনারা কোন ব্যাচের? আমার জি সকাল স্যার, 10টায়। আমরা তো 10টা নাকি 11:30? আমরা 11:30 স্যার। 10টার ব্যাচে কারা আছেন? ভাইয়া আমি আছি। আর কে? আমি আছি। শুধু একা? সালমা সুলতানা উনিও তো মনে হয় 10টাতে। আচ্ছা, তাহলে 10টার ব্যাচ যারা, তারা ঠিক আছে, তারা হচ্ছে আপনারা 11:30টায় আসবেন। দুই ব্যাচ একসাথে ক্লাস নিব, একই টপিক, ঠিক আছে। 10টায় যারা ছিলেন তারা 11:30টায় আসবেন, এত সকালে আসার দরকার নাই, ঠিক আছে। শুক্রবারে একটু ঠিক ভালো আছে করে ভাইয়া। ঘুমায় 11টার দিকে আসবেন, ঠিক আছে। 3টা 4টা ক্লাস আমরা 11টার দিকেই নিব, যেহেতু আমাদের একই টপিক, তাই না? স্টুডেন্টও কম আসে, হুদাহুদি 2টা ক্লাস নেওয়ার কোনো মানে হয়? না স্যার, এটা আপনার জন্য সুবিধা। আচ্ছা, তো আপনারা এখন যারা 10টার ব্যাচ আছেন তারা 11:30টায় চলে আসবেন, ঠিক আছে। মানে 11টার মধ্যে আসার চেষ্টা করবেন। আমরা 1 ঘন্টার ক্লাস, 1.5 ঘন্টার ক্লাস 2 ঘন্টা নিলাম, 2.5 ঘন্টা নিলাম, সমস্যা কি, তাই না? জি ভাইয়া। তো হ্যাঁ ঠিক আছে। 11টা থেকে শুরু করলে 12:30টা একটা, হ্যাঁ, নাকি 11টা থেকে দিলে বেটার হয়? না, ঠিক আছে, 11:30, ঠিক আছে, 11:30টায় আসবেন। আমি 10টার দিকে রওনা দিলে 11:30টার মধ্যে চলে যেতে পারবো। তাহলে আপনারা কি করবেন? আপনারা যারা 10টার ব্যাচ তারা 11:10-15 মধ্যেই চলে আসবেন। আগে থেকে আসলাম না, সবাই যদি চলে আসে আগে থেকে শুরু করবো, ঠিক আছে। আমরা আগে থেকে ক্লাস নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। নেক্সট ঠিক কয়েকটা আছে ক্লাস স্যার। আমরা এভাবেই চলবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের ক্লাসে ভিডিও দিয়ে দিবনি, টেকনিক্যাল এসিওর এতটুকু শিখলে আপাতত চলবে, চলবে না আর স্যার কি, না চললেও কিছু